বাংলাদেশে শাকিব খানের পর যদি কেউ সুপারস্টার হয়ে থাকে সে কিন্তু একমাত্র আফরান নিশো। কেন এই কথা বলছি সম্পূর্ণটা বলবো, দেখতে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশি দর্শকদের জন্যই বানাচ্ছি। এরপর যদি ইন্ডিয়ান দর্শক দেখতে চাও তো খুবই ভালো কথা। তো আমি এই ভিডিওটি একটা কারণেই বানাচ্ছি, আফরান নিশোর জন্য। কারণ আমরা প্রত্যেকেই জানি আফরান নিশো কিন্তু বাংলাদেশের একজন স্বনামধন্য নাটকের অভিনেতা। তো সেইখান থেকে ড্রপ করে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢুকে যেভাবে রাজ করছে, একের পর এক সিনেমা যে আনতে চলেছে। এর আগে আমরা দেখেছিলাম প্রথম সিনেমা সুরঙ্গতে কিন্তু একদম সুরঙ্গতে ঢুকে একদম ব্লাস্ট করে দিয়েছিল। সেটা কিন্তু সারা বাংলাদেশের মাটিতে ভূমিকম্প কি সুনামি বয়ে গেছিল। তো সেই রকম একটা ব্যাপার নিয়ে কিন্তু আফরান নিশো আবার আসতে চলেছে নতুন সিনেমা নিয়ে। সিনেমার নাম হচ্ছে দাগি। হ্যাঁ, তা আমি একটু লেট করে দেখেছি দাগি সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারটি। তো দেখার সঙ্গে সঙ্গে আমি জাস্ট কি বলবো, আউট অফ ওয়ার্ল্ড হয়ে গেছি। এতটাই শক খেয়ে গেলাম অ্যাটিটিউড দেখে আফরান নিশোর, কি বলবো, একদম আন্ডার ওয়ার্ল্ডের ভিলেন লাগছে যাকে বলে। একজন হলিউড অভিনেতার যেমন অ্যাটিটিউড থাকে, একদম কিন্তু 100% সেই রকম অ্যাটিটিউড। আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আফরান নিশো একজন নাটক থেকে উঠে এসে, নাটকের দুনিয়া থেকে উঠে এসে এরকম সিনেমা জগতে এরকম একটা ভাবে লুক নিয়ে আসবে, এরকম একটা মারকাটারি অ্যাকশন থ্রিলার সিনেমা নিয়ে আসতে জাস্ট আমি কিন্তু দেখে অবাক, শক খেয়ে গেছি। তো এরকম বাংলাদেশি দর্শকরাও নিশ্চয়ই শক খেয়ে গেছে এরকম একটা অ্যাটিটিউড দেখে, এরকম একটা লুক দেখে। অ্যানাউন্সমেন্ট টিজারে যদি এরকম ধামাকা হয়, তাহলে পুরো ট্রেলার যখন আসবে বা পুরো সিনেমা যখন আসবে দর্শকদের সামনে, তাহলে দর্শকরা কেমন উদ্বুদ্ধ হবে এবং কতটা মাতোয়ারা হবে, আমি এখন থেকে ভেবে জাস্ট অকল্পনীয় একটা অ্যানাউন্সমেন্ট টিজার হয়েছে। আমি তো লুক দেখে পুরোপুরি একদম ফিদা যাকে বলে, পুরোপুরি অবাক হয়ে গেছে যে এরকম একটা নিশোর যে এরকম একটা লুক আসতে পারে, যে সাধারণ সাদামাটা অভিনয় করতো নাটকে, নর্মালভাবে হয়তো প্রেমের সিনেমা করুক বা কোনো একটা বাস্তবিক সিনেমা করুক, সাংসারিক সিনেমা করুক, সেইখান থেকে উঠে এসে এরকম একটা জায়গায় যে এরকম একটা দুর্ধর্ষ লুক নিয়ে একটা কি আমি নায়ক বলবো না ভিলেন বলবো কিছুই বুঝতে পারছি না। এই সিনেমাটি কিন্তু আসবে ঈদের 2025 সালে, অর্থাৎ শাকিব খানের সঙ্গে কিন্তু আবার টক্কর হবে। আমরা প্রত্যেকেই জানি ঈদে কিন্তু সুরঙ্গ এবং শাকিব খানের একটি সিনেমা এসেছিল প্রিয়তমা, হ্যাঁ মনে পড়েছে, প্রিয়তমা। তো সেই দুটোর মধ্যে কিন্তু একটা ক্লাস হয়েছিল, একটা ক্রাশ হয়েছিল। সেখানে কিন্তু দুজনে কিন্তু একদম সমানে সমানে টক্কর নিয়েছিল এবং সুরঙ্গ কিন্তু যথেষ্ট পরিমাণে সফলদায়ক একটা ব্যবসা তো করেছিল এবং সফল একটা সিনেমা হয়েছিল। যেহেতু কি বলবো, রাইহান রাফি পরিচালনা করেছিল। এবার সম্ভবত রাইহান রাফি নেই, এবার অন্য পরিচালকের হাত ধরেই কিন্তু সিনেমায় আসছে, অর্থাৎ ঈদে আসছে কিন্তু দাগিনী আফরান নিশো। তো সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে আফরান নিশো যখনই আসছে বড় সড়ো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে এবং সরাসরি কিন্তু বাংলাদেশের বর্তমানে যে সুপারস্টার, একমাত্র সুপারস্টার যে মেগাস্টার যাকে বলা যায়, সেই শাকিব খানের সঙ্গে কিন্তু ক্রাশ করছে এসেই সরাসরি। আফরান নিশো যখন কোনো বড় নায়কের সঙ্গেই ক্রাশ করছে, সব থেকে বড়, বাংলাদেশের সব থেকে বড় নায়কের সঙ্গে ক্রাশ করছে, তাহলে বুঝতে হবে যে আফরান নিশোর মধ্যে কত বড় ক্ষমতা রয়েছে এবং কত বড় ট্যালেন্ট রয়েছে এবং নিজের প্রতি কতটা আত্মবিশ্বাস রয়েছে। যেরকম একটা সিনেমা নিয়ে শাকিব খানের সঙ্গে লড়াইয়ে নেমেছে, সরাসরি একদম মাঠে ফিল্ডে নেমে গেছে। তো এখন দেখার বিষয় হচ্ছে কতটা টিকতে পারে শাকিব খানের সঙ্গে। আগেরবার কিন্তু সুরঙ্গ এতটাই সুন্দর হয়েছিল সিনেমা, যে প্রিয়তমা তো একটা ব্লকবাস্টার সিনেমা ছিলই, কিন্তু সুরঙ্গ কিন্তু এক চুল জমি ছাড়েনি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার সেই ঈদেই মুক্তি পাচ্ছে দুজনের সিনেমা, এক হচ্ছে আফরান নিশোর দাগি এবং দ্বিতীয় হচ্ছে শাকিব খান অভিনীত বরবাদ। তো এই সিনেমার দুটি সিনেমাই কিন্তু ঈদে ধামাকা মাচাবে আমার আশা যতটুকু। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে দুটি সিনেমা যদি একসঙ্গে বড় বড় নায়কদের সিনেমা আসে, তাহলে কে কাটটা ছেড়ে কীভাবে দেখবে, নাকি আবার সেই প্রিয়তমা সুরঙ্গর মতনই হবে, কে জানে, কে বলতে পারে। তো দেখলাম যে সুরঙ্গ সিনেমা এতটাই সুপার ডুপার ব্লকবাস্টার হিট ছিল যে সেই একই নায়ক একই নায়িকা, অর্থাৎ নিশোর সঙ্গে সেই মির্জা, কি যেন একটা নাম আমি মনে করতে পারছি না এই মুহূর্তে, সেই নায়িকাই কিন্তু রয়েছে এবং নিশো কিন্তু রয়েছে এই সিনেমায়। তো সব থেকে বড় কথা হচ্ছে আমি যখন দেখলাম টিজারটি, অ্যানাউন্সমেন্ট টিজারটি, জাস্ট অবাক। একটা হাটকে টিজার হয়েছে, একটা বাংলাদেশের সিনেমা যে এইরকম হতে পারে, এরকম একটা টিজার নিয়ে আসতে পারে, অ্যানাউন্সমেন্ট টিজার, যেটি দেখার সঙ্গে সঙ্গে জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে। আমি অবশ্যই কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, একবার দেখে নেবেন যে আফরান নিশোর কেমন লুক হয়েছে এবং তার অ্যাটিটিউডটা কেমন, আর যেসব ডায়লগ বলছে, জাস্ট যে দাগিকে এত সহজে খুঁজে পেলে তাহলে আর কি এরকম একটা কিছু একটা বিষয় আছে, এরকম একটা ডায়লগ আছে, জাস্ট তার মুখে এত সুন্দর লাগছে শুনতে, জাস্ট কাঁপিয়ে হিলিয়ে রেখে দিয়েছে। তো সব থেকে বড় কথা হচ্ছে এরকম একটা টিজার নিয়ে এসেছে, জাস্ট চোখ ধাঁধিয়ে গেছে। এরপর কিন্তু আসতে চলেছে অফিসিয়াল টিজার এবং অফিসিয়াল কিন্তু ট্রেলারই অবশ্যই আসবে, তখন কিন্তু বোঝা যাবে যে সিনেমাটি কেমন হতে চলেছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা ধামাকাদার সিনেমা আসতে চলেছে ঈদে, এবং সব থেকে বড় কথা হচ্ছে শাকিব খানের সঙ্গে টক্কর হতে চলেছে আবারও। তো কেমন হবে, দুটো সিনেমাই আশা করছি ভালো হবে। তো বিশেষ করে এই অ্যানাউন্সমেন্ট টিজারটি, অর্থাৎ দাগি সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারটি বলার জন্যই কিন্তু আলোচনা করার জন্যই কিন্তু এই ভিডিওটি বানালাম। তো আর বেশি কিছু বলবো না, এই লিঙ্কটি দিয়ে দিলাম, আপনারা দেখুন কেমন লাগছে দাগি সিনেমার টিজারকে এবং আপনার নিশোকে কেমন লাগছে। তো সব কিছু মিলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।